রোহিঙ্গা অনুপ্রবেশ নিয়ে বাংলাদেশে উদ্বেগ ক্রমশ বাড়ছে। মায়ানমারে বিদ্রোহী আরাকান আর্মি রাখাইনের বেশিরভাগ অঞ্চল দখল করে নিয়েছে। তার জেরে রোহিঙ্গা শরণার্থীদের নিয়ে চিন্তায় পড়েছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার। মায়ানমারের রাখাইন প্রদেশের সঙ্গে বাংলাদেশের সীমান্ত রয়েছে। গত 2 মাসে রাখাইন থেকে প্রায় 60,000 রোহিঙ্গা অনুপ্রবেশ করেছেন বাংলাদেশে। রবিবার একথা জানিয়েছেন মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপনেতা তৌহিদ হোসেন। স্পষ্টভাবে বলেছি যে যদি রোহিঙ্গা সমস্যার সমাধান না হয়, আপনারা যে শান্তির কথা চিন্তা করছেন, আপনারা যে স্ট্যাবিলিটির কথা চিন্তা করছেন মিয়ানমারে, এটা কোনোদিন সম্ভব না। গত 2 মাসে আরও 60,000 মানুষ অত্যাচারিত হয়ে কিন্তু বাংলাদেশে প্রবেশ করেছে। তৌহিদ জানিয়েছেন, বাংলাদেশের অন্তর্বর্তী সরকার নতুন করে কোনো রোহিঙ্গাকে নিজেদের দেশে প্রবেশ করতে দিতে চাইছিল না। এটি ইউনূস প্রশাসনের নীতিগত অবস্থান ছিল। কিন্তু এমন পরিস্থিতি তৈরি হয়েছিল যে শেষ পর্যন্ত 60,000 রোহিঙ্গাকে প্রবেশ করতে দিতে হয়েছে। তবে তাদের নিয়ম মেনে প্রবেশ করতে দেওয়া হয়নি। বিভিন্নভাবে রোহিঙ্গারা বাংলাদেশে প্রবেশ করেছেন বলে দাবি তৌহিদের। রোহিঙ্গা অনুপ্রবেশ ঘিরে বাংলাদেশ মায়ানমার সীমান্তে বেশ কিছু দুর্নীতি হচ্ছে বলেও স্বীকার করে দিয়েছেন তৌহিদ। তার দাবি, এই দুর্নীতির কারণেই সীমান্ত দিয়ে রোহিঙ্গা অনুপ্রবেশ ঠেকানো কঠিন হয়ে উঠেছে। যদিও কোন ধরনের দুর্নীতি চলছে বাংলাদেশ মায়ানমার সীমান্তে সেটা তিনি স্পষ্ট করেননি। পরিস্থিতি কখনো কখনো এমন দাঁড়ায় যে আপনাদের কিছু করার থাকে না। সেরকম পরিস্থিতিতে আমরা এই 60,000কে ঢুকতে দিয়েছি ফর্মালি যে দিয়েছি তাও না, তারা বিভিন্ন পথে ঢুকে গেছেন। এবং আরেকটি কথা আমাদেরকে মনে রাখতে হবে যে প্রচুর দুর্নীতি আছে বর্ডারে। এটা সত্যি কথা, এটা অস্বীকার করার কোনো অর্থ নেই। দুর্নীতির মাধ্যমে প্রচুর ঢুকে যাচ্ছে, নৌকা দিয়ে ঢুকছে। ব্যাপারটা হলো যে একটা শুধু বর্ডার দিয়ে যে ঢুকছে তাতে না, বিভিন্ন জায়গা দিয়ে ঢুকে যাচ্ছে। এটাকে আটকানো খুব কঠিন হয়েছে। তবে আমি এখনো মনে করি না যে আরেকটা ঢল যেটা সেরকম কিছু একটা আসবে। রাখাইন প্রদেশের একটি জনগোষ্ঠীর নাম আরাকান। মায়ানমারের সেনা শাসকদের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগ তুলে 2009 সালে তৈরি হয় আরাকান আর্মি। তাদের রাজনৈতিক দলের নাম ইউনাইটেড লিগ অফ আরাকান। বর্তমানে মায়ানমারে শাসন করছে জুন্টা বাহিনীর সরকার। তাদের বিরুদ্ধে সশস্ত্র সংঘাত শুরু করেছে বিদ্রোহী আরাকান আর্মি। মংডু, বুথিডং, পালেতাওয়ার শহর সহ মায়ানমারের রাখাইন প্রদেশের বেশিরভাগ অঞ্চল এখন আরাকান আর্মির দখলে। কিছুদিন আগেই রাখাইনে মায়ানমার সেনার সদর দফতরও দখল করেছে এই সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী। বৌদ্ধ ধর্মাবলম্বী আরাকান আর্মির সঙ্গে ইসলাম ধর্মাবলম্বী রোহিঙ্গাদের বিরোধ নতুন নয়। দুপক্ষই একে অপরকে শেষ করতে যুদ্ধ চালিয়ে যাচ্ছে। মায়ানমার সেনা 8 বছর আগে রাখাইন প্রদেশ থেকে রোহিঙ্গাদের নিকেশ অভিযান চালালেও বর্তমান পরিস্থিতির বাস্তবতা মেনে আরাকান রোহিঙ্গা আর্মি এবং আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মি সরকারি বাহিনীর পক্ষ নিয়েছে। আরাকান আর্মির সঙ্গে তাদেরও লড়াই চলছে, যদিও তাতে শেষ রক্ষা হয়নি। এই পরিস্থিতিতে ঘুম ছুটেছে বাংলাদেশ সরকারের। এবার নতুন করে আরাকান আর্মির নিশানা হতে পারেন বলে আশঙ্কা করছে রোহিঙ্গা মুসলিমেরা। ব্যুরো রিপোর্ট, সময়, কলকাতা।